নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আবারও একটা ধামাকাদার ভিডিও সহকারে আপনাদের আমি স্বাগত জানাই। আজকে বন্ধুরা বৃশ্চিক রাশি বা স্করপিও জোডিয়াক সাইন সম্পর্কে আলোচনা করব যে 2025 সালের জুন মাস তাদের জন্য কেমন যাবে। এটা প্রধানত বৃশ্চিক রাশির জুন মাসের রাশিফল হলেও বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও কিছুটা হলেও প্রযোজ্য হবে। দেখুন বন্ধুরা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে আমরা আলোচনা করব, তো সেখানে দেখুন আমি স্ক্রিনে এমন ভাবে আমি হরোস্কোপটা এঁকেছি যেখানে আমি প্রতিটা গ্রহর পজিশনে জুন মাসে কোথায় কখন কিভাবে থাকবে ডেট সহকারে লিখে রেখেছি, অর্থাৎ যে ডেটে ঘর চেঞ্জ করে অন্য ঘরে যাচ্ছে সেগুলোও লেখা আছে, কারণ কোনো কোনো গ্রহ এই এক মাসের মধ্যেও ঘর চেঞ্জ করছে। তার ডান দিকে দৃষ্টির আন্দারে মেন মেন যে যে মানে গ্রহগুলোর একাধিক ঘরে যারা কিনা দৃষ্টি দেয় তাদের সেগুলো আমি মেনশন করে রেখেছি যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে বৃহস্পতি, শনি, রাহু এবং মঙ্গল দৃষ্টি দেবে। এছাড়া এই সব গ্রহগুলো কোন কোন নক্ষত্রে অবস্থান করছে বা যদি নক্ষত্র চেঞ্জ করে তো কোন কোন ডেটে এরা এই নক্ষত্র চেঞ্জ করবে সেটাও আমি কিন্তু লিখে রেখেছি। তো বন্ধুরা দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি আলোচনা করতে যাই, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি কি নক্ষত্র আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশাখা নক্ষত্রের শেষ কিছুটা অংশ আছে, এছাড়া অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র আছে। বিশাখার অধিপতি হলেন বৃহস্পতি, অনুরাধার অধিপতি হলেন শনিদেব এবং জ্যেষ্ঠার অধিপতি হলেন বুধ। সুতরাং বৃশ্চিক রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে এই যে তিনটে রাশির ক্ষেত্রেও আমাদের একটুখানি জেনে নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা সবাই জানেন যে শনিদেব এখন মীন রাশিতে অবস্থান করছে 29শে মার্চ 2025-এর পর থেকে। তো শনিদেব এই মুহূর্তে অবস্থান করছেন কিন্তু মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রই হলো মানে ওই বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থাৎ স্করপিয়ন জোডিয়াক সাইনের ক্ষেত্রে যে তিনটি নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে কোন নবতারা চক্র অনুযায়ী কোন সিরিজে থাকবে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। তো এক্ষেত্রে দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যার ক্ষেত্রে কিনা বিশাখা নক্ষত্র তার জন্য শনিদেব কিন্তু সম্পদ নক্ষত্রে অবস্থান করছেন, যার কিনা অনুরাধা নক্ষত্র তার ক্ষেত্রে জন্ম নক্ষত্রে অবস্থান করছেন, এবং যার জ্যেষ্ঠা নক্ষত্র তার ক্ষেত্রে কিন্তু অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ বৃশ্চিক রাশির সমস্ত নক্ষত্রের ক্ষেত্রেই শনিদেবের পজিশন নবতারা চক্র অনুসারে অর্থাৎ নাক্ষত্রিক পজিশন অনুযায়ী শুভ, অসপিশিয়াস। তেমনি রাহু যে পজিশনটাই আছে কুম্ভ রাশিতে, এই 18ই মে 2025 থেকে ঘর চেঞ্জ করেছে এবং এখানে থাকবে 1.5 বছর। তো এই রাহুও কিন্তু বৃশ্চিক রাশির যে তিনটি নক্ষত্র আছে তাদের এই যে তিনটি নক্ষত্রের সাপেক্ষেই নবতারা চক্র অনুযায়ী পজিটিভ মানে আপনার হচ্ছে অসপিশিয়াস নক্ষত্রে অবস্থান করছে। কারণ যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম যে নক্ষত্র সেটা হলো বিশাখা, বিশাখার ক্ষেত্রে রাহু যে নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, সেটা হলো জন্ম সিরিজে পড়ছে, কারণ দুটোরই অধিপতি বৃহস্পতি। সেকেন্ড যে নক্ষত্র বৃশ্চিকের ক্ষেত্রে যেটা হলো অনুরাধা, তার ক্ষেত্রে রাহুর এই যে পজিশন এটা হলো অতিমিত্র সিরিজে, এবং জ্যেষ্ঠা নক্ষত্র থার্ড যে নক্ষত্র তাদের সাপেক্ষে রাহুর পজিশন যেটা সেটা হলো মিত্র সিরিজে, অর্থাৎ জন্ম, অতিমিত্র এবং মিত্র তিনটেই তাহলে ভালো। তাই রাহু এবং শনি এই দুটোই কিন্তু কম্পারেটিভলি নাক্ষত্রিক দিক দিয়ে ভালো জায়গায় আছে। এবারে আমরা দেখি যে প্রত্যেকটা ঘর সাপেক্ষে কেমন গ্রহগুলো এই জুন মাসে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফল দেবে। দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি হলেন চন্দ্রদেব। চন্দ্রদেব তো প্রত্যেকটা ঘরেই 1.25 দিন করে থাকে। তো বৃশ্চিক রাশির ওপর ডাইরেক্ট দৃষ্টি দেবে রবি 15ই জুন পর্যন্ত। 15ই জুনের পরে কিন্তু রবি সরে যাবে এবং সে মিথুনে চলে যাবে, অর্থাৎ প্রথম অর্ধেক জুন মাসে রবি ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশিতে। এছাড়া শনির 10ম দৃষ্টি থাকছে এবং মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকছে। তো সেই দিক দিয়ে বলতে গেলে এই রাশির পজিশনটা যে খুব শুভ তা নয়, কিন্তু খুব অশুভ তাও নয়, কারণ যেহেতু এখানে শনিদেব দৃষ্টি দিচ্ছেন তাই
শনির যে দশম দৃষ্টিটা সেটা তো খুব শুভ নয়, কিন্তু যেহেতু এই রাশির অধিপতি মঙ্গল এবং সেই মঙ্গল স্বয়ং দৃষ্টি দিচ্ছে, এবং এই রাশির আরেক মিত্র রবি সেও যেহেতু মাসের 15টা দিন, প্রথম 15টা দিন এই রাশির ওপর ডাইরেক্ট সপ্তম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, তাই মানে সর্বোপরি এফেক্ট যেটা সেটা কিন্তু একটা মিশ্র রেজাল্ট হবে, অর্থাৎ কিছু ভালো কিছু খারাপ। তো এই সময় যেহেতু শনি এবং মঙ্গলের একটা দৃষ্টি থাকছে, তাই মাথায় চোটজনিত ব্যাপার থেকে একটু সাবধান থাকতে হবে। মাথায় একটা চোট লাগার সম্ভাবনা আছে। যারা আপনারা বাইক চালান তারা অবশ্যই মাথায় হেলমেট দেবেন, একটু সাবধানে থাকবেন। এবং যেহেতু আপনারা মঙ্গলের জাতক, অর্থাৎ আপনাদের রাশির দিক দিয়ে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা একটু রাম ভক্ত শ্রী হনুমানজির যদি পুজো করেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে, কারণ এনাকে মঙ্গলের দেবতাও ধরা হয়। তাই আপনারা যদি মঙ্গলবারটা পালন করেন, মঙ্গলবার যদি হনুমানজির পুজো করেন, চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালান, ওই মেটে সিঁদুর দিয়ে যদি হনুমানজিকে পুজো করেন, লাল ফুল দিয়ে হনুমান চাল্লিশা করেন, বজরং বাণ পাঠ করেন, খুবই ভালো হয়। এবং অবশ্যই নিরামিষ খাবেন। সেকেন্ড যে ব্যাপারটা আমি একটু আপনাদের জন্য আলোকপাত করব সেটা হলো শনির পজিশন। শনি আপনাদের জন্য 5th পজিশনে আছে। পঞ্চম ঘরে শনিদেবের পজিশন যে খুব শুভ তা নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কারণ বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের রাশি, শনিদেব এদের জন্য খুব একটা অসপিশিয়াস হয় না। তাই পঞ্চম ঘর যে যে ঘরের কারকত্বগুলো নিয়ে আসে, সেই কারকত্বগুলো একটুখানি নেগেটিভলি ইনফ্লেক্টেড হয়ে যায়। পঞ্চম ঘর হলো প্রেমের ঘর, পঞ্চম ঘর হলো উচ্চবিদ্যার ঘর, পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। এই দিকগুলো কিন্তু খুব ভালো হয় না। তো সেক্ষেত্রে যেহেতু এই তিনটে নক্ষত্র অনুযায়ী আবার নবতারা সিরিজে ভালো আছে, তাই যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না, কিছুটা ভালো হবে, যেহেতু নক্ষত্র দিক দিয়ে সাপোর্ট পাচ্ছে। তবে এখানে আর একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে রাহুর ক্লক ওয়াইজ দ্বাদশ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, এছাড়া মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে শনির ওপর। তাই কিন্তু সেগুলো আবার একটা নেগেটিভ এফেক্ট আবার বাড়াচ্ছে। অর্থাৎ একমাত্র নক্ষত্র সাপোর্টে আছে, বাকি শনির নিজস্ব পজিশন এই রাশি সাপেক্ষে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরকে কিন্তু নেগেটিভ করে তুলছে। তাই আমি বলবো আপনাদের পঞ্চম ঘরের কারকত্বগুলো থেকে একটু সাবধানে থাকবেন, ওই দিকে আপনাদের একটু বিপদ আসতে পারে। এবং এক্ষেত্রে পঞ্চম ঘর হলো, আপনারা জানেন যে পঞ্চম ঘর হলো নাভির ওপরের অ্যাবডোমেন, অর্থাৎ মানে উদরের অঞ্চল। তো আপনাদের এই সময় পেট খারাপ, পেটে যন্ত্রণা, ফুড পয়জনিং এই সবের একটু ভয় আসছে, যেহেতু শনি মঙ্গল একটা যোগ হচ্ছে। তো সেই দিক দিয়েও আপনাদের একটু সাবধান থাকতে হবে, খাওয়া দাওয়া সাবধানে করতে হবে। প্রেম ঘটিত সম্পর্কে বিশেষ করে বিপদে পড়তে পারেন। যারা শেয়ার ব্যবসা করেন অথবা গ্যাম্বলিং বা জুয়া বা ওটাকে কি বলে, যারা আপনার ওই লটারির ব্যবসা করেন, তো এই ব্যাপারগুলো থেকে একটুখানি সাবধান থাকতে হবে। এই সময় লস হওয়ার প্রভূত সম্ভাবনা আছে। আর অবশ্যই প্রেম বিষয়ক ব্যাপারে সাবধান, সন্তানের পড়াশোনার ব্যাপারে, সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে একটু হানি হতে পারে। এছাড়া পঞ্চম ঘর উচ্চবিদ্যার ঘর, এই সময় উচ্চবিদ্যায় বাধা সৃষ্টি হতে পারে। সর্বোপরি আমি বলবো যে এটার জন্য আপনাদের যেমন হনুমানজির পুজো করা দরকার, তাহলে মঙ্গলের দৃষ্টিটা শুভ হবে। এবং আপনারা অবশ্যই শনিবারটা মানবেন, তাতে রাহু এবং শনিদেব দুজনেই কিন্তু শান্ত থাকবে। শনিবার অবশ্যই শিবের মাথায় জল দেওয়া এবং সম্ভব হলে হচ্ছে শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল, সর্ষের তেল দান করা, এই জিনিসগুলো করতে পারেন। প্রত্যেকদিন নবগ্রহ স্তব পাঠ করবেন সকালে উঠে। এইগুলো হলো কয়েকটা প্রতিকার। শনিবার অবশ্যই নিরামিষ খাবেন, শনি এবং মঙ্গলবার। চতুর্থ ঘরে আপনাদের রাহুর পজিশন এবং চতুর্থ ঘরে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি এবং চতুর্থ পতি শনিদেব আবার পঞ্চমে। এর ফলে চতুর্থ ঘরটা কিছুটা পজিটিভ হয়েছে। চতুর্থ ঘরে খালি নেগেটিভের মধ্যে খালি অপোজিট দিক দিয়ে মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর পড়ায় নেগেটিভ হয়েছে, না হলে চতুর্থ ঘরে কিছু পজিটিভিটি আছে। কারণ রাহুর যে নেগেটিভিটি আসছে বলে আপনাদের মনে হচ্ছে, সেটাকে অনেকাংশে বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর ওপর যেটা পড়ছে সেটা অনেকটাই নিউট্রালাইজ করছে।
ফলে আপনাদের চতুর্থ ঘরে জমি ঘর সংক্রান্ত কিছু উন্নতি দেখা যাচ্ছে। আপনাদের লাইফে কমফর্ট বাড়বে, লাইফে ভেহিকেল সংক্রান্ত সুবিধা আসতে পারে, নতুন গাড়ি কিনতে পারেন। এবং চতুর্থ ঘর হলো প্রাথমিক শিক্ষার ঘর, সেদিক দিয়ে ভালো হতে পারে, বন্ধু বান্ধবের সহায়তা পেতে পারেন। তবে একটাই কথা, মঙ্গলের দৃষ্টি, রাহু মঙ্গলের এই দৃষ্টি বিনিময়টা খারাপ, যার জন্য চতুর্থ ঘর অর্থাৎ কিনা হচ্ছে বুকের জায়গায় বক্ষ পীড়া বা শ্বাসকষ্ট এই জনের সমস্যা, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, হার্টের সমস্যা বাড়তে পারে, কার্ডিয়াক এলমেন্ট যেটাকে বলে। হার্টের সমস্যা যদি কারুর থাকে তারা একটু বিশেষ সাবধানতা নিন, ডাক্তারবাবুর পরামর্শে সঠিক যা যা জিনিসগুলো করার আছে সেগুলো করুন, ইসিজি টিসিজি গুলো করুন। তো আমি বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন, আর আমি যে প্রতিকারগুলো বললাম সেগুলো যদি করেন তাহলে আপনারা চতুর্থ ঘরের নেগেটিভিটিটাকে কাটিয়ে উঠবেন এবং উল্টে কিছুটা পজিটিভিটি পাবেন, জমি সংক্রান্ত ব্যাপারে পাবেন। ছেলে মেয়ের উচ্চশিক্ষা অথবা আপনার নিজের যদি ঘর বাড়ি সংক্রান্ত, বন্ধু বান্ধব সংক্রান্ত, সাফল্য সংক্রান্ত, সর্বোপরি চতুর্থ ঘর হলো সাফল্যের ঘর, তো সেই ঘরে কিন্তু আপনারা উপকার পাবেন। শুধু একমাত্র এই ডিস্টারবেন্সটা হলো রাহু মঙ্গল যোগ। এই যে রাহু মঙ্গল যোগটাকে কাটানোর একটাই উপায়, সেটা হলো নবগ্রহ পাঠ, নবগ্রহ স্তোত্র পাঠ, শনিবার মঙ্গলবার মানা এবং আপনাদের হনুমান চালিসা করা, এইগুলো করে আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। যদি আপনাদের গুরু মন্ত্র দীক্ষা হয়ে থাকে তো আপনারা মন্ত্র জপ করবেন। যদি গুরু মন্ত্র না পেয়ে থাকেন, আপনাদের যে ঠাকুর বা যে ভগবানে আপনাদের মতি আছে অর্থাৎ ভক্তি আছে তার নাম জপ করুন, এটাই বলবো। সর্বোপরি বলবো সপ্তম ঘরের অধিপতি শুক্রদেব ষষ্ঠে এবং সপ্তম ঘরে মাসের 15 দিন রবি অবস্থান করছে, ফলে আপনাদের বিবাহিত জীবনে কিছু প্রবলেম আসতে পারে, একটু ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে একটু প্রবলেম আসতে পারে। তবে আমি বলবো যে ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সময় যদি কারুর কোনো রকম ওই লিটিগেশন সংক্রান্ত প্রবলেম থেকে থাকে, অর্থাৎ বলছি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে, মেনলি এটা চাকরি নয় ব্যবসার ক্ষেত্রে বলছি, কারুর যদি কোনো ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে যদি লিটিগেশন সংক্রান্ত প্রবলেম থেকে থাকে তো সেই প্রবলেমটা এই সময় একটু বাড়বে, কারণ সপ্তম ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছেন এবং ষষ্ঠ ঘরে থেকে দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ব্যয় করাবে। সপ্তম ঘরে রবি থাকার জন্য বিবাহিত জীবনেও একটু প্রবলেম আসতে পারে। আপনাদের যে মানে প্রেমময় জীবন সেখানে একটু বাধার সৃষ্টি হতে পারে, ঝগড়া ঝামেলা হতে পারে। তো সর্বোপরি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জুন মাসটা খুব একটা ভালো নয়, তো যে কারণে আমাকে একটু খারাপ কথাগুলো বলতে হচ্ছে, ক্ষমা করবেন, আমার যেটা দেখছি সেটাই বলছি। তবে সর্বোপরি আপনারা ভগবানের ওপর ভরসা রাখবেন, সমস্ত কিছুই তার এক লহমার ইচ্ছাতে কন্ট্রোল হতে পারে। এই সমস্ত কিছুই আপনারা প্রারব্ধ ফল পাচ্ছেন, পারলে আপনারা নাম জপ চালিয়ে যান, সমস্ত নেগেটিভিটি থেকে আপনারা উদ্ধার পাবেন। আপনাদের অষ্টম ঘরটা খারাপ হয়ে আছে, বুধ রবি বৃহস্পতি এখানে বসে আছে এবং 22শে জুনের পরে বুধ এখানে সরে যাবে। রবি এখানে অবশ্য 15ই জুনের পরে আসছে, মানে অর্থাৎ 15ই জুন পর্যন্ত এখানে বুধ আর বৃহস্পতি অবস্থান করছে আপনাদের 18ই বা আপনাদের হচ্ছে 8 নম্বর ঘরে, অর্থাৎ হলো আপনাদের মিথুন রাশিতে অথবা জেমিনির জোডিয়াক সাইন যেটা, সেখানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা যেহেতু অষ্টম ঘর, এখানে বুধ আর বৃহস্পতি অবস্থান করছে। রবি এখানে এসে অ্যাড হচ্ছে 15ই জুনের পর, বুধ রবি বৃহস্পতি তিনটে গ্রহ সম্মিলিত ফল হলো। এবারে 22শে জুনের পরে আবার বুধ সরে গিয়ে রবি আর বৃহস্পতি থাকছে। তো আমি সর্বোপরি বলবো যে 15ই জুন পর্যন্ত অষ্টম ঘরটা বেশি খারাপ, কারণ বুধ আর বৃহস্পতি যোগটা ভালো নয়, এই সময় নানা রকম প্রবলেম হয়। এবং আপনাদের অষ্টম ঘরে আপনাদের সর্বোপরি পঞ্চম পতি এবং আপনাদের দ্বিতীয় পতি অবস্থান করছে। তো পঞ্চম পতি হলো সন্তান প্রেমের ঘরের অধিপতি, দ্বিতীয় ঘর হলো আপনাদের সঞ্চিত ধন ও ফ্যামিলির যে ঘর তার অধিপতি বৃহস্পতি, অষ্টমে গিয়ে বুধ যুক্ত হওয়ায় এবং আপনার অষ্টম ঘর হলো শ্বশুর বাড়ির ঘর। তো যে কারণে এই সময় একটু শ্বশুর বাড়ি সংক্রান্ত সমস্যা আসতে পারে, শ্বশুর বাড়ি থেকে আপনাদের প্রতি বিরোধ আসতে পারে, সঞ্চিত ধন নাশ হতে পারে, সন্তানের জন্য আপনাদের হয়তো টাকা পয়সা খরচ হতে পারে এই সময়। তবে 15ই জুনের পরে মাঝখানে রবি এলে পরিস্থিতি কিছুটা ভালো হবে এবং আপনাদের 22শে জুনের পরে বুধ অষ্টম ঘর থেকে সরে গিয়ে নবম ঘরে চলে গেলে আলটিমেটলি এই সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান আপনাদের হয়ে যাবে বুধ সরে যাবার পর।
তখন দেখবেন বৃহস্পতি আর রবি অবস্থান করবে অষ্টম ঘরে, সেটা কম্পারেটিভলি ভালো। বুধ সরে গিয়ে বুধ যখন নবম ঘরে যাবে তখন আপনাদের উচ্চ বিদ্যা বা বুদ্ধির ক্ষেত্রে অনেকটা প্রগতি আপনারা পাবেন, উচ্চ বিদ্যায় সহায়তা পাবেন। তাই 22শে জুনের আগে উচ্চ বিদ্যা সংক্রান্ত কোনো যদি স্টেপ নিতে হয়, যারা ধরুন থিসিস লিখছেন, যারা ধরুন রিসার্চ করছেন, তারা কোনো থিসিস সাবমিট বা কোনো মানে ওই সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট কাজ থাকলে করবেন না, 22শে জুনের পরেই করবেন। দশম ঘরে মঙ্গল কেতু অবস্থান করছে। দশম ঘরে মঙ্গল কেতু অবস্থানটা খুব খারাপ যে আমি বলবো না, তবে অনেকে এটাকে আবার ওই পিশাচ যোগ বলে থাকেন, তবে আমি ব্যক্তিগতভাবে মঙ্গল কেতু যোগটাকে খারাপ মানি না, কারণ মঙ্গল আর কেতু ফ্রেন্ড, কিন্তু অপোজিট থেকে রাহুর দৃষ্টিটা প্রবলেম করে। আর এখানে দশম ঘরের অধিপতি হলেন রবি, সে আছে সপ্তম ঘরের প্রথম 15 দিন, সেটা খুব শুভ, কিন্তু প্রথম 15 দিনের পরে যখন অষ্টম ঘরে রবি যাচ্ছে তখন কিন্তু দশম ঘরটা আরেকটু নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এই জুন মাসে প্রথম 15টা দিন মোটামুটি নিউট্রাল, কিন্তু শেষ 15টা দিন একটু অশুভ হয়ে যাচ্ছে, যার ফলে শেষ 15টা দিন খুব ইম্পর্টেন্ট কোনো স্টেপ থাকলে নেবেন না। আপনাদের আয় ভাগ্য মোটামুটি ভালো আছে, বিশেষ করে 22শে জুনের পরে আয় ভাগ্য বিশেষ করে ভালো হবে, কারণ একাদশ ঘরের অধিপতি বুধ নবমে চলে আসছে এবং সেখানে শনি দৃষ্টি দিচ্ছে। শনি দৃষ্টি দেওয়ায় একাদশ ঘর বা আয় ঘর আপনাদের স্টেবিলাইজড হবে, স্টেবিলিটি পাবে, এবং 22শে জুনের পরে বুধ যখন নবম ঘরে ভাগ্যের ঘরে যাবে তখন আপনাদের ভাগ্য উদয় হবে। তো সর্বোপরি আমি বলবো সন্তানের ক্ষেত্রে আপনাদের একটুখানি এখন অমনঃসংযোগের একটা যোগ আছে, কথার অবাধ্য হওয়ার যোগ আছে। সপ্তম ঘরে রবি যুক্ত হওয়ায় এবং সপ্তম পতি শুক্র ষষ্ঠে যাওয়ায় বিবাহিত জীবনে একটু ঝগড়া অশান্তি আসতে পারে, তবে সেইটাও কিছুদিন পরে কেটে যাবে। আপনারা এই সময় মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন, ভগবানের উপর ভরসা রাখুন, নাম জপ করুন, দেখবেন যে আপনারা অনেকটাই ভালো থাকবেন, খারাপ অনেক কিছু থেকেই আপনারা রেহাই পাবেন। সর্বোপরি আপনাদের রাহু এবং শনিদেব নবতারা চক্র অনুযায়ী ভালো ঘরে থাকায় নেগেটিভিটি অনেকটাই কম হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, এবং আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে দয়া করে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তো খুব শীঘ্রই আবার ফিরে আসছি নতুন একটি রাশি নিয়ে আলোচনায়, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, জয় সিয়ারাম, জয় হনুমানজি।